তাদেরকে লাইনে দাঁড়িয়ে ব্যতিব্যস্ত করা, তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়া, টার্গেট অনেক আগে সেট হয়ে গেছিল। আমরা কেন বলেছিলাম যে যখন বেরোবে আপনারা মিলিয়ে নেবেন যে আলটিমেটলি এই নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার চলছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ে নেব, আমার রাইট হবে তো, আমি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে লড়াই করতে পারবো। আপনি করুন না, আমি একাধিক প্রমাণ দিয়ে দেবো। যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কথা মানে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করে না, আমরা তো যতবার সুপ্রিম কোর্টে আমাদের দাবি নিয়ে গেছি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার যখন অ্যাপয়েন্ট করেছে তার মানে কি? যে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড অফিসারদের উপর সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের ভরসা নেই, সেই কারণেই জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতে হয়েছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর ভরসা থাকতো তাহলে তো ইলেকশন কমিশন যেভাবে চাইতো সেভাবে চালাতো। লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলিজ করতে চাইছিল না, হিয়ারিং ভেন্যুতে BLA2 অ্যালাউ করতে চাইছিল না, হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে চাইছিল না, মানুষকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিতে চাইছিল না, সব তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমরা এই লিস্ট জমা দেবো, আমাদের কাছে যে লিস্ট রয়েছে, কিন্তু তার সাথে সাথে আমি যেমন আপনাদের বললাম রিচা ঘোষের কথা, শশী পাঁজার কথা, এরকম একাধিক, যেমন আমাদের রাজ্যসভার আরেকজন প্রতিমন্ত্রী রয়েছে গোলাম রাব্বানি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে। এছাড়া আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমানের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। চণ্ডীতলার বিধায়ক আকবর আলী খন্দকার তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে ছিল, তিনি আজকে আমাদের মধ্যে নেই, শ্রীরামপুরের MP ছিল। সেই আকবর আলী খন্দকারের স্ত্রী চণ্ডীতলার বিধায়ক সদস্যা স্বাতী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বর্তমান BDO সায়ন্তন সেন, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। ময়নাগুড়ির কর্মরত BDO প্রসেনজিৎ কুন্ডুর নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। এরকম একাধিক কেস। এবং আমি আপনাদের প্রথমেই যেটা বললাম যে 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7-এর সংখ্যা 5,48,000। এটা আমি না, ওরা যে রিলিজ করেছে তার মধ্যে ব্র্যাকেটে ফর্ম 7 বলে লেখা রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। ফর্ম 6-এ যদি আসি, মানে নতুন ভোটার, সেখানে আপনারা দেখবেন যে 19 তারিখের যে নোটিফিকেশনটা ছিল, 20 তারিখে ওরা একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6-এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। আমি আপনাদের যেটা বলেছিলাম যে এই একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এরা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণেই SIR কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি।
1, 2, 4টে কেস তো নয়, এখনো 24 ঘন্টা হয়নি, আমার কাছে 242 জন ফোন করেছে, হাজার হবে। লোক বেঁচে রয়েছে, আপনি দেখিয়ে দিচ্ছেন মৃত। আপনার এত গায়ে জ্বালা কেন? এক একটা জেলা থেকে আমি যদি আপনাদের কাছে আন্ডার অ্যাডজুডিকেশন এখন লিস্টটা খালি দেখি, কুচবিহারে আন্ডার অ্যাডজুডিকেশন 2,38,000, মানে ভোটার লিস্টে উপস্থিত থাকা মানুষের প্রায় 10% মানুষ। উত্তর দিনাজপুরে 4,80,000, ভোটার লিস্টে নাম রয়েছে 21 লক্ষ, মানে প্রায় 30%। মালদায় ভোটার লিস্টে নাম রয়েছে 29 লাখ, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 8.5 লাখ, মানে 40%। 40% ভোটারকে আপনি বাতিল করতে চাইছেন মালদার ক্ষেত্রে। মুর্শিদাবাদ 54 লক্ষ ভোটার লিস্টে নাম রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন 11,01,000, মানে প্রায় 20%-এর উপরে। উত্তর 24 পরগনা 75 লক্ষ ভোটার রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 6 লক্ষ। দক্ষিণ 24 পরগনা প্রায় 5.5 লক্ষ, 5,22,000। পূর্ব বর্ধমান প্রায় 3,65,000। আন্ডার অ্যাডজুডিকেশন এগুলো কারা ঠিক করেছে? সুপ্রিম কোর্টের অর্ডারের পরে জুডিশিয়াল অফিসারদের ডেকে তাদেরকে এসওপি তৈরি করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট তো এসওপি তৈরি করতে বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকবে, রাজ্যের প্রতিনিধি থাকবে, চিফ সেক্রেটারি থাকবে, রাজ্য পুলিশের ডিজি থাকবে। তারা ঠিক করবে নিজেদের মধ্যে আলোচনা করে, ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো টাইম বাউন্ড ম্যানারে কিভাবে শেষ করা যায়। তারা এসওপি করে দিচ্ছে যে আধার চলবে না, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট অনেক আগে, প্রায় 7 মাস 8 মাস আগে যখন এসআইআরটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, তখন বলেছিল আধার আইডেন্টিটি হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধার ব্যবহার করা যাবে না। যাদের অলরেডি ড্রাফট লিস্টে নাম রয়েছে তাদের তো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন নেই, তাদের ন্যাশনালিটি তো এস্টাবলিশড। তার মানে কি, তাদের ম্যাপিং হয়ে গেছে, সেই কারণে তাদের ড্রাফট লিস্টে নাম বেরিয়েছে। ড্রাফট লিস্টে নাম বেরোনোর পর কারোর বিয়ে হয়ে ধরুন হুগলির কেউ চলে গেছে কোলাঘাটে, পূর্ব মেদিনীপুরের কেউ বিয়ে হয়ে গেছে নদী,